এসেছো তুমি? খিদে পেয়েছে তোমার? তুমি কি খাবে বলো? কি খাবে তুমি? বিরিয়ানি। বিরিয়ানি? এখন তো এত তাড়াতাড়ি আমি কি করে বিরিয়ানি করব বলো তো? কি? হ্যাঁ, করতেই হবে। জোরে একটু বলো, আমার বন্ধুরা তো বিরিয়ানি করতেই হবে তো। বিরিয়ানি করতেই হবে। আচ্ছা, তাহলে এখন তো এত তাড়াতাড়ি বিরিয়ানি করে দিতে পারবো না। তাহলে চিকেনের একটা কিছু করে দিই বাবু। বিরিয়ানি করবো। বিরিয়ানি? ঠিক আছে, তোমার জন্য একদিন বিরিয়ানি করে দেবো। হ্যাঁ, আজকে একটুখানি, এখন তো বিরিয়ানির জিনিস সবকিছু কেনা নেই বুঝেছো। তা এটা দিয়ে ভাবছি একটু চিকেন টিক্কা করব। চিকেন টিক্কাতে একদমই তেল ব্যবহার হয় না, ঘি দিয়ে জাস্ট একটু শাকা হবে। সেটা আমি কিভাবে করব দেখাবো। নমস্কার বন্ধুরা, কবিতার সংসারে আপনাদের আরো একবার স্বাগত। আজকের এই হেলদি এবং টেস্টি কিভাবে দুটো আমি রেসিপি তৈরি করি সেটা নিয়েই থাকবে পর্ব। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। একদম জল ঝরিয়ে রাখতে হবে, কিন্তু এর মধ্যে বেশি জল থাকলে কিন্তু কিমাটা জল জলে হয়ে যাবে। শুকনো শুকনো কিমা করতে হবে। তা আমি এই যে ছোট ছোট টুকরোই আছে আমার, এই আর এর মধ্যে আমার একটু লেবুর রস দিয়ে রেখে রাখা ছিল, আর কিচ্ছু দিইনি এখনো। চিকেনটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে 3টে লঙ্কা দিয়ে দিলাম। তা এখান থেকে আমি 10-12টা মতন রসুন নিয়ে নেব। তো বন্ধুরা, এই যে মিক্সিতে আমি এটা গ্রাইন্ড করে এনেছি, এই যে একদম পেস্ট হয়ে গেছে। তো এটাকে আমি প্রথমে এর মধ্যে ঢেলে নিই। পুরোটাই হয়ে গেছে। রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটা মানে পাতি লেবুর রসটা অল্প একটু দিয়েছি, ব্যাস এইটুকুই আমার দেওয়া হয়েছে। এবারে এর মধ্যে কি কি দেব সেটাই এখন বলছি। একদম কুচু কুচু করে পেঁয়াজ কুচিয়ে নিতে হবে। মাঝারি সাইজের 2টো পেঁয়াজ এর মধ্যে কুচিয়ে দেবেন। আর এর মধ্যে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটাও সুন্দর করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। কোচানোটা কিন্তু সুন্দর করতে হবে এই কাবাবে। এই যে এসে গেছে, ছেলে এসে গেছে বলছিলাম। আজকে আজকে হেলদি খাবার করছি, হেলদি হেলদি এবং টেস্টি দুটোই আছে আজকে। ধনেপাতার তো পাবি, এখন তো আমি কিছুই করিনি, এরপরে কাবাবে। না, ধনেপাতা। তারপরে আমি একটু দেব নুন স্বাদ মতন। এটার বিষয়ে কিছু বলার নেই, যে যার স্বাদ মতন নুন দেবে। একটু গোলমরিচের গুঁড়ো, এটাও নিজেদের কে কতটুকু ঝাল খায় সেই হিসাবে দেবেন। চাট মশলা, যে কোনো ছাতু একটু বাইন্ডিং এর জন্য অল্প করে দেব। তা এই যে অল্প একটু ছাতু দিলাম, 2 চামচ মতন, ব্যাস। এই যে এই যে এই ঠিক এইটুকু ঘি এর মধ্যে। আর এটা কিন্তু ঘি দিয়েই ভাজতে হবে। ঘি ব্রাশ করে প্যানে ছোট ছোট টিক্কা করে এর মধ্যে দেব। এবার আমি এটাকে সুন্দর করে মাখবো। বন্ধুরা, আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। আমার কিন্তু এটা মাখা কমপ্লিট। কিছুক্ষণ রেখে দিলাম, 5 মিনিট মতন, পুরো কমপ্লিট। এবার এটাকে আমি টিক্কা বানাবো সেটা দেখাচ্ছি। আমি ততক্ষণে এই ফ্রাই প্যানটা হিট করতে আরম্ভ করে দিই। এই যে হাতে একটু ঘি দিয়ে নিই, এই যে তালুতে একটু ঘি দিয়ে নিলাম। আর এরকম যেরকম যে সাইজের করতে চান আপনারা, আমি যেমন এই সাইজটা নিচ্ছি, এই যে এরকম গোল করে, এরকম করে, এই যে এই যে ঠিক এই যে এরকম সাইজের একটু পাতলা করে দেবেন। এই যে এটা একদম কমিয়ে দিতে হবে কিন্তু, এই পুরো কিন্তু চিকেনটা কুক হবে কিন্তু এর মধ্যে সিমে, সেই হিসাবে আমাকে করতে হবে। অনেকগুলোই হয়েছে, এখন হচ্ছে। আমি এগুলো আস্তে আস্তে দিই, হতে থাকুক। এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। পুরো কুকটা কিন্তু এইভাবেই হবে, চিকেনটা কিন্তু পুরো কাঁচা, সুতরাং একটু সময় নিয়ে ভাজতে হবে। তো বন্ধুরা, কাবাব তো অনেকক্ষণ দিয়েছি, ভাবছি এবার উল্টিয়ে দিই। তাই যে উল্টিয়ে দুটো দিয়েছি, আর এই যে বাকিগুলো আস্তে আস্তে করে উল্টিয়ে দিই। এই যে লাল লাল রং ধরেছে হালকা হালকা। হুম, খুব আস্তে আস্তে করে করলে খেতে খুব সুন্দর হয়, আর খুব টেস্টি তো হবেই, তার সঙ্গে হেলদিও থাকবে। সুইট কর্নটা সিদ্ধ করতে দেবো, তাই জন্য আমি এই যে জল দিয়ে দিচ্ছি।
বেশিক্ষণ সিদ্ধ করবেন না, কিন্তু জলটা ফুটলে কর্নটা দেবেন, নুন দেওয়া থাকবে জলে, দিয়ে যেই একটা বয়েল উঠবে বন্ধ করে দেবেন। আর ভিডিও তো করে মা রান্না করেছে খালি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভিডিওর জন্য রান্না করছে। আমার ছেলেকে এতদিন আমি খেতে দিইনি, তাই জন্য আমার ছেলে 6 ফুট 2 ইঞ্চি এত চেহারা কমপ্লেন পেয়েছি বলে কমপ্লেন, এবার কমপ্লেন। বন্ধুরা জল ফুটতে আরম্ভ করে দিয়েছে, আমি তাহলে বেবিকর্ন গুলো দিয়ে এটা বন্ধ করে দেব। বেবিকর্ন না তো, এটা সুইট কর্ন। এই কাবাবগুলো হয়ে এসছে, দু পিঠই ভালো করে ফ্রাই হয়ে গেছে। পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর রসুন 2টো টুকরো, এই হলো আমার চাটনির মধ্যে আছে। এবারে আমি এর মধ্যে দেব পাতিলেবুর রস, 1 চামচ চাট মশলা, বিট লবণ, নুনটা বুঝে দেবেন, চিনির দানা দেবো মানে স্বাদের জন্য, ব্যালেন্স করবার জন্য, টক দই। টক দই দিলেই আমার চাটনি রেডি হয়ে যাবে। সুন্দর করে এটাকে ফেটাতে হবে, অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে করছি। বেশি বাটার লাগবে না, 1/2 চামচ 1 চামচ বাটারেই আমার হয়ে যাবে। লাস্টে আবার একটুখানি বাটারের ফ্লেভারের জন্য দেব। পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, আর এটা হচ্ছে স্প্রিং অনিয়ন আছে। এগুলো সব দিয়ে একটুখানি হালকা সতে মতন করে নেব। কাঁচা লঙ্কাটা সবার পরে দেব, এখন দেব না। একটু সতে সতে ব্যাপারটা আসলেই একটু হালকা করে নুন আর দেব না। এই যে অনেকটাই কর্ন হয়েছে। বন্ধুরা বাকি জিনিসগুলো দিতে থাকি আমি এর মধ্যে, এটা আর করব না। এই যে চাট মশলা দিলাম এর মধ্যে, বাটার দিলাম কাঁচা বাটারের গন্ধটা পাওয়ার জন্য, আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু লেবুর রস, বেশি না। এই যে সবাই বললো একটু মেয়োনিজ দিতে, তাই একটু মেয়োনিজ দিচ্ছি। প্রয়োজন ছিল না বন্ধুরা, যা খেতে ভালো হয়েছে, আমি খেয়েছি তো একটু, একদম প্রয়োজন ছিল না মেয়োনিজ দেওয়ার, কিন্তু ওরা বললো, আবদার করলো, তাই দিলাম। তো বন্ধুরা প্লেটিং করে ফেলেছি, ছেলের একটা, ছেলের বান্ধবীর একটা, নেহার একটা, আপাতত। শিক্ষাবাবের মতো খেতে লাগছে। ভালো হয়েছে। ও শুধু ভালো হয়েছে, খাবারটা তো মানে মানে এটা স্বাদ নিয়ে বল, এত কষ্টের ফল আমার। স্যালাড খাবি? স্যালাডটা টেস্ট করে বলতে হবে মা না, কেমন কেটেছে। স্যালাডটা এইসব খাওয়ালে আমি স্যালাডটা অন্তত খাওয়াতে পারি। কর্ন একটু হবে, হ্যাঁ হবে, কর্ন দিও, তাই দিয়ে চালাবো। ঠিক আছে, আমারটাও তোকে দেব। মেয়োনিজ দেওয়া আছে। এই আমারটাই তুমি খেয়ে নাও, আমি টেস্ট আর করবো না। ভালো হয়েছে। ভালো বন্ধুরা, তাহলে ছেলে মেয়ে তো অফিস থেকে এসে খেয়েছে, ওরা ভালো বলেছে। আমার ছেলে যাই ফাজলামো করবে আমি জানি ওর ভালো লেগেছে, কারণ ওই সব আইটেম খুবই ভালোবাসে। তাহলে আজকের মতন আর পর্বটা বাড়ানোর কোনো প্রয়োজন নেই, এখানেই শেষ। আবার নতুন পর্বে দেখা হবে, নতুন কিছু রান্না, নতুন কিছু গল্প নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হব। ততক্ষণ গুড বাই, গুড নাইট।